যত সমস্যার কথা বলি তারা কখনো ইউক্রেন দেখায়, কখনো ইরান দেখায়, কখনো তুরাম দেখায়, কখনো বিদেশ দেখায়, বিদেশ দেখায়। ভাইজান, আপনাদের দায়িত্ব নিয়েছে রাষ্ট্র চালানোর জন্য। বাংলাদেশের সংবিধান মতে আমরা জনগণ রাষ্ট্রের মালিক, আর রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা একটা সুনির্দিষ্ট দায়িত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। তাদেরকে রাষ্ট্রের সেবক হিসেবে, জনগণের সেবক হিসেবে চিহ্নিত করা হয়। রাষ্ট্রের মূল কাজটা কি? এই রাষ্ট্র, আমরা যখন এক গ্লাস পানি খাই সেখান থেকে ভ্যাট নেয়, 1 মিনিট মোবাইলে কথা বলি সেখান থেকে টাকা নেয়। আমি আর আপনি বাংলাদেশে যা করি না কেন সবকিছু থেকে এই সরকার, এই রাষ্ট্র টাকা নেয়। বিনিময়ে রাষ্ট্রের কাছে আমরা কি চাই? রাষ্ট্রের কাছে প্রধানত চাই হলো নিরাপত্তা। আমাদের কোথাও কোনো বাধাগ্রস্ত হবে না, কেউ কোথাও খুন হবে না, কারো জীবন কোথাও হুমকির মুখে পড়বে না, এটা নিশ্চিত করা রাষ্ট্রের প্রধানতম দায়িত্ব। আমরা এই সরকার ক্ষমতা আসার পরে প্রতিদিন গড়ে 10 জনের উপরে খুন হয়েছে। এই কথা যখন সংসদে ওঠে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন খুন হওয়ার পর তারা গ্রেফতার করেছেন, হ্যান করেছেন, ত্যান করেছেন। আমরা বলি ভাইজান, আপনি যত গ্রেফতার করেন না কেন, একজন মানুষের জীবনে কি আর ফেরত আসে না? এমন রাষ্ট্র তো দরকার নাই যে এই রাষ্ট্র খুন হওয়ার পরে অ্যাক্টিভ হয়। আমরা এমন একটা রাষ্ট্র চেয়েছিলাম যে এই রাষ্ট্র খুন হওয়ার আগে অ্যাক্টিভ হয়ে মানুষের জীবন রক্ষা করে। কিন্তু এই রাষ্ট্র খুন হওয়ার আগে কোনো গা নাই, খুন হওয়ার আগে কোনো করণীয় নাই, খুন হওয়ার পরে হাম্বি তাম্বি করে কিন্তু কোনো বিচার করে না। সংগ্রামী ভাইয়েরা আমার, রামিজ হত্যার পরে এত আন্দোলন হইল, সরকার 90 দিনের মধ্যে কত কিছু করে, আজ পর্যন্ত সেই বিচারের রায় কি বাস্তবায়িত হয়েছে? হয় নাই। এত খুন হয় না। আমরা যারা আইন আদালত জানি তারা সবাই জানি, খুন করলে করুক 1 মাস 1.5 মাস, সর্বোচ্চ 6 মাসের মতো জামিন হয়ে যায়। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা এমন আর কোন রাষ্ট্র দেখতে চাই না। রাষ্ট্রের কাছে আমাদের দ্বিতীয়ত চাওয়া হইল, আমাদের জীবন চলতে যা যা লাগে রাষ্ট্র সেগুলো ব্যবস্থা করবে। এই সরকার ক্ষমতা আসার পরে জ্বালানি সমস্যা, বিদ্যুৎ সমস্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যত সমস্যার কথা বলি তারা কখনো ইউক্রেন দেখায়, কখনো ইরান দেখায়, কখনো তুরাম দেখায়, কখনো বিদেশ দেখায়, বিদেশ দেখায়। ভাইজান, আপনাদের দায়িত্ব নিয়েছে রাষ্ট্র চালানোর জন্য। হাজার সমস্যা মোকাবেলা করেও তো আপনার সমাধান করতে হবে। আপনি যদি সবকিছু বাইরের উপরে দোষ দেখে দায়িত্ব নিতে চান, তাহলে সে দায়িত্ব এড়ানো হয় না, বরং ব্যর্থতা বলে প্রমাণিত হয়। আমরা আজকের এই সমাবেশ থেকে, এই শাহবাগ চত্বর থেকে রাষ্ট্রকে বলবো, রাষ্ট্র যা যা কর্তব্য সেই কর্তব্যগুলো ঠিক মতো পালন করুন। মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন। খুন হওয়ার পরে কি করলেন দেখতে চাই না, খুন যাতে না হয় সেটা নিশ্চিত করুন। ইরানে, তুরানে আর ইউক্রেনে কি দেখতে চাই না, মানুষের জ্বালানির ব্যবস্থা করুন। আমাদের অতীতে দলের কি হয়েছে গান শুনতে চাই না, মানুষের বিদ্যুতের ব্যবস্থা করুন, সারের ব্যবস্থা করুন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা করুন। যদি না করে, এই কথা বারবার বলতে বলতে সিঁড়ি শোনায়, সস্তা শোনায়, কিন্তু যেই মানুষ একবার বিপ্লব করা শিখে যায় সেই মানুষ বারবার বিপ্লব করে। যেই মানুষ হাসিনাকে উৎখাত করা শিখে যায় সেই মানুষ আরো বহুজনকে উৎখাত করতে পারে। সেজন্য মানুষের মৌলিক যে অধিকারগুলো, একেবারে প্রাথমিক যে চাওয়াগুলো, সেই চাওয়াগুলো অপূর্ণ রাখেন না, সেই চাওয়াগুলো পূর্ণ করেন। সংগ্রামী ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা শহরকে একটি বাস্তব ভিত্তিক এবং উন্নত নগরীতে পরিণত করতে চায়। ঢাকা শহরের বসবাসযোগ্য শহর না। 400 বছর আগে এই শহর শুরু হয়েছে। আমাদের ঢাকা শহরের 3তম নগরী ছিল, সেই 3তম নগরী আজকে বসবাসের অযোগ্য শহরে পরিণত হয়েছে। সেই শুরু থেকে আজ পর্যন্ত যারা ঢাকাকে পরিচালনা করেছে প্রত্যেকে এর দায় নিতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকাকে একটি বসবাসযোগ্য নগরীতে পরিণত করতে চায়। ইদানিং গেলে প্রায় দেখা যায় ভূমিকম্প হচ্ছে। আমি আল্লাহর কাছে দোয়া করি, ঢাকার যদি কোনো বড় ধরনের ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পে বাঁচবে কারা জানেন? প্রথমে যারা মারা যাবে তারা বাঁচবে, কিন্তু যে মানুষগুলো আটকা পড়ে থাকবে তাদেরকে রক্ষা করার মতো, উদ্ধার করার মতো কোনো ব্যবস্থা এই রাষ্ট্রের নাই। আরে ভূমিকম্প দূরের কথা, একটা বিল্ডিং আগুন লাগে, সেই আগুনের আটকা পড়া মানুষদেরকে রাষ্ট্র উদ্ধার করতে পারে না। এই রাষ্ট্রে একটা সেক্টর নাই, একটা ক্ষেত্র নাই যেখানে এই রাষ্ট্রের সক্ষমতা আছে। শুধু সক্ষমতা কিসে আছে? আমরা সমাবেশ করতে চাই, পুলিশের সমাবেশ করতে দেবে না। জনগণ আন্দোলন করবে, জনগণ আন্দোলনে ফিরাবে। এই একটা ক্ষেত্রে সক্ষমতা ছাড়া এই রাষ্ট্র পূর্ণাঙ্গ ব্যর্থ রাষ্ট্রে পর্যবেসিত হয়েছে। তারেক রহমান সরকারকে বলবো, অতি দ্রুত পদক্ষেপ নেন, রাষ্ট্রকে সফল করেন। আর না হলে রাষ্ট্রকে সফল করার জন্য ইনশাআল্লাহ যারা দায়িত্ব নেওয়ার তারা আবারও জেগে উঠবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।